আপনি কি জানেন আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি অন করা রয়েছে? কেননা পিএম কিষাণ কিংবা গ্যাসের ভর্তুকি সরকারি স্কিমের এই বেনিফিটগুলি আমরা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে পেয়ে থাকি। এবার আমরা যদি সেই স্কিমের সুবিধাগুলো না পেয়ে থাকি, সেক্ষেত্রে দুটো কারণ হতে পারে। এক, যে আমার কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি অন করা বা চালু করা রয়েছে সেটা আমার জানা নেই, অথবা আমার কোনো ব্যাংকের সঙ্গেই ডিবিটি অন করা বা চালু করা নেই। কিভাবে আপনি জানবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি চালু রয়েছে? চলুন কয়েকটা সিম্পল স্টেপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনার মোবাইলে এসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। সার্চ বারে এসে টাইপ করবেন চেক ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে myaadhar.uidai.gov.in, নিচে ব্যাংক সিডিং স্ট্যাটাস বড় করে লেখা রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে এরকম অপশন আসতে পারে যে কন্টিনিউ ইন ওয়েব অথবা ইউজ এম-আধার অ্যাপ। আপনি চাইলে এই কোণে যে ক্রস বাটনটি রয়েছে সেটা ক্লিক করে এটাকে সরিয়ে দিতে পারেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে এসে দেখতে পাবেন ব্যাংক সেটিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আধার নম্বর এখানে এন্ট্রি করবেন। আমি আমার আধার নম্বরটা এখানে এন্ট্রি করছি। আধার নম্বর আমি এন্ট্রি করে নিয়েছি। এরপর নিচে এন্টার ক্যাপচা বলে একটি ঘর রয়েছে, সেখানে ক্যাপচাটি এন্টার করে দেবেন। আমি ক্যাপচাটি এন্টার করে আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাপচা এন্টার করা হয়ে গেলে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধারের সাথে লিঙ্কড মোবাইলে একটি ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে ওটিপিটি এন্টার করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর যদি আবার এরকম ইন্টারফেস শো করে কন্টিনিউ ইন ওয়েব বা ইউজ এম-আধার অ্যাপ, আপনারা এই কোণে যে ক্রস বাটন রয়েছে সেটাকে ক্লিক করে আগিয়ে যাবেন। এরপর নিচের দিকে আবার দেখতে পাবেন ব্যাংক সেটিং স্ট্যাটাস। যেহেতু আপনারা লগ ইন করে নিয়েছেন, তাই আধারের যে ড্যাশবোর্ড সেখানে আবার আপনারা এই অপশনটা পাবেন। সেম অপশনে আরেকবার ক্লিক করবেন ব্যাংক সেটিং স্ট্যাটাসে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস, ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, হাউএভার দ্য ব্যাংক অ্যাকাউন্ট সিডেড উইথ আধার ইজ ইনঅ্যাক্টিভ। আমার যে অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংক ম্যাপিং ছিল সেটা আমি রিসেন্টলি অ্যাকাউন্টটি ক্লোজ করেছি, তাই এই লেখাটি শো হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন আমার আধার নাম্বারের লাস্ট 4টা ডিজিট এখানে শো হচ্ছে। নিচে আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি অন রয়েছে সেই ব্যাংকের নাম আপনারা দেখতে পাবেন, এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটাও দেখতে পাবেন। আমার ক্ষেত্রে এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ এই অ্যাকাউন্টটি আমি রিসেন্টলি ক্লোজ করেছি এবং এই ব্যাংকের সঙ্গে আমার ডিবিটি লিঙ্ক ছিল। এবার যাদের ক্ষেত্রে ব্যাংক সিডিং স্ট্যাটাসে অ্যাক্টিভ দেখাবে এবং ব্যাংকের নাম উপরে লেখা থাকবে, তাদের ক্ষেত্রে ডিবিটি আলাদা করে করার প্রয়োজন নেই। কিন্তু এক্ষেত্রে যাদের ব্যাংক নেমের জায়গায় ব্যাংক নেম রয়েছে, ব্যাংক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই পিএম কিষাণ কিংবা গ্যাসের ভর্তুকি পেতে। যাদের ক্ষেত্রে ব্যাংক নেমের পাশে ব্যাংক নেম নেই এবং ব্যাংক সেটিং স্ট্যাটাসটা শো করবে না, তাদের ক্ষেত্রে তারা যে অ্যাকাউন্টটি চান সেই অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন বাড়ি বসেই। আগেই বলেছি, যদি আপনারা সেই রিলেটেড একটা ভিডিও চান যে কিভাবে আপনারা আপনাদের কোনো ব্যাংকে নতুন করে ডিবিটি বা ফ্রেশ ডিবিটি কিভাবে করবেন, অথবা কেউ যদি আগে থেকে কোনো ব্যাংকে ডিবিটি করা থাকে সেটাকে অন্য ব্যাংকে মুভ করাতে চান, সেটাও কিন্তু সম্ভব। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের মনে হয় যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কিভাবে করব সেটির ভিডিও প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাজে লাগে এরকমই ভিডিও আমি রোজ বানানোর চেষ্টা করি। যদি সত্যি সত্যি ভিডিওগুলো আপনাদের কোনো কাজে আসে, তাহলে ভিডিওটিকে লাইক করে বন্ধু আত্মীয় পরিজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে আমার দেওয়া এরকমের আপডেট আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপডেটেড থাকবেন।